সকলকে আদাব এবং নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। 9 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুষ্ঠিত বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার গণিত অংশের সমাধান নিয়ে আলোচনা করব। সকলের সাথে থাকবেন। প্রশ্ন অনুযায়ী 21 নম্বরে ক্রমিক নং 1, প্রতিটি 3600 টাকা দরে দুটি শেয়ার বিক্রয় করা হয়েছে। একটি 20% লাভে এবং অপরটি 20% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে? শেয়ার হচ্ছে দুটি অথবা পণ্য হচ্ছে দুটি, এই একটি। এটার বিক্রয় মূল্য 3600 আর এটার বিক্রয় মূল্য 3600। একটি 20% লাভে আর অন্যটি হচ্ছে 20% ক্ষতিতে। ধরি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, দেওয়া আছে 20% লাভে, তাই 20% লাভে বিক্রয় মূল্য সমান 100 যোগ 20 সমান 120 টাকা। বিক্রয় মূল্য 120 টাকা হলে তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 ভাগ 120 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 3600 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 3600 বাই 120 টাকা। এই শূন্য শূন্য কাটলাম, 3 12 36 আর 12 শূন্য শূন্য, 30 আর 100 সমান 3000 টাকা। এরপরে বলছে 20% ক্ষতিতে, তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান 100 বিয়োগ 20 সমান 80 টাকা। বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য তাহলে হবে 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 ভাগ 80 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 3600 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণ 3600 আর ভাগ 80 টাকা। এই শূন্য কাটলাম, 4 দুগুণে 8, 4 নং 36 আর 4 শূন্য শূন্য, 45 দুগুণে 90, 45 গুণ 100 সমান 4500 টাকা। একটির ক্রয় মূল্য হচ্ছে 3000 টাকা আর একটির ক্রয় মূল্য হচ্ছে 4500 টাকা। তাহলে দুটি শেয়ারের বিক্রয় মূল্য 3000 যোগ 4500 সমান 7500 টাকা। দুটি শেয়ারের ক্রয় মূল্য সমান 3600 যোগ 3600 সমান 7200 টাকা। দুঃখিত, এটা হবে ক্রয় মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যেহেতু বেশি, তাই এখানে লোকসান হয়েছে, অর্থাৎ ক্ষতি হয়েছে। সুতরাং লোকসান হয়েছে সমান 300 টাকা। উত্তর 300 টাকা। প্রশ্ন অনুযায়ী 22 নং, ক্রমিক নং অনুযায়ী 2 নং। পিতা ও পুত্রের বর্তমান বয়স একত্রে 80 বছর। 4 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল, তাদের বর্তমান বয়সের অনুপাত কত? ধরি 4 বছর পূর্বে পুত্রের বয়স x বছর। সুতরাং 4 বছর পূর্বে পিতার বয়স হবে 5 গুণ। সুতরাং পুত্রের বর্তমান বয়স সমান, এটা হচ্ছে পূর্বে হচ্ছে x বছর, তাহলে 4 বছর পরে যেত, তাহলে x যোগ 4 বছর, এবং পিতার বর্তমান বয়স 4 বছর পূর্বে ছিল 5x বছর, তাহলে বর্তমান হবে যোগ 4 বছর। শর্ত মতে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে এই 80 বছর, তাহলে x যোগ 4 যোগ 5x যোগ 4 সমান হচ্ছে 80। x আর 5x, তাহলে 6x যোগ 4 4 8 সমান 80। x সমান 80 বিয়োগ 8, আর এখানে আছে 6 গুণ আকারে, এপাশে হবে ভাগ। x সমান এখানে থাকে 72 আর নিচে আছে 6 সমান 6 12 72 সমান 12। x সমান 12। সুতরাং পিতার বর্তমান বয়স সমান 5x যোগ 4 সমান
5 আর x এর মান হচ্ছে গুণ 12 যোগ 4 সমান 5 বরং 60 যোগ 4 সমান 64 এবং পুত্রের বর্তমান বয়স সমান x যোগ 4 সমান x এর মান হচ্ছে 12 যোগ 4 সমান হচ্ছে 12 আর 4 16। জানতে চাইছে তাদের বর্তমান বয়সের অনুপাত কত। বর্তমানে পিতার হচ্ছে 64, পুত্র হচ্ছে 16। সুতরাং পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত সমান 64/16। 16 অক্ষে 16, 4 16 64, 4:1। উত্তর 4:1। প্রশ্ন অনুযায়ী 23 নং, ক্রমিক নং অনুযায়ী 3। √x প্লাস 1/√x ইকুয়াল a হলে x² প্লাস 1/x² এর মান কত। দেয়া আছে √x প্লাস 1/√x সমান a। আমরা উভয় পক্ষকে বর্গ করে পাই √x প্লাস 1/√x এর হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে a²। a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র হচ্ছে a² প্লাস 2ab প্লাস b² সমান a²। এই a² রুটে কাটা যায় আর এই √x কাটা যায়, আবার এই স্কয়ার রুটে কাটা যায়। এখানে থাকে x প্লাস 2 প্লাস 1/x ইকুয়াল a²। x প্লাস 1/x ইকুয়াল a² আর এখানে আছে হলো প্লাস 2, এ পাশে হবে -2। যেহেতু বের করতে বলছি x² প্লাস 1/x², আমরা এটাকে আবার বর্গ করি উভয় পক্ষকে। x প্লাস 1/x এর হোল স্কয়ার ইকুয়াল a² - 2 এর হোল স্কয়ার। তাহলে a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র হচ্ছে a² প্লাস 2ab প্লাস b² ইকুয়াল, আবার এটা হচ্ছে a মাইনাস b এর হোল স্কয়ার, a² মাইনাস 2ab প্লাস b²। এই x কাটা যায়, এখানে থাকে x² প্লাস 1/x² ইকুয়াল, এখানে থাকে a⁴ মাইনাস 2 দুগুণে 4 a² যোগ 4 আর এখানে আছে প্লাস 2, এ পাশে আসলে হবে -2 সমান a⁴ মাইনাস 4a², এখানে 4 থেকে 2 গেলে থাকে প্লাস 2। তাহলে এটার মান হচ্ছে a⁴ মাইনাস 4a² প্লাস 2। প্রশ্ন অনুযায়ী 24 নং, ক্রমিক নং অনুযায়ী 4। উৎপাদকে বিশ্লেষণ করো। আছে x⁴ মাইনাস 7x² প্লাস 1, x⁴ মাইনাস 7x² প্লাস 1 সমান, এটাকে লিখতে পারি x² এর হোল স্কয়ার, তারপর আছে মাইনাস 7x² প্লাস 1 সমান, এটাকে যদি a ধরা হয় আবার এটাকে যদি b ধরা হয় তাহলে a² আর এর হচ্ছে b মানে 1², লিখতে পারি a² এর হোল স্কয়ার প্লাস 2a আর b হচ্ছে 1 প্লাস b মানে 1²। এখানে আছে মাইনাস 7x², এখানে লিখছি 2x²। এর পরিবর্তে আমরা আর যদি মাইনাস 9x² লিখি, এই 9 থেকে যদি 2 বিয়োগ করা হয় তখনই হবে 7। এখন এটুকুর মধ্যে দেখা যায় a² প্লাস 2ab প্লাস b²। এর পরিবর্তে আমরা লিখতে পারি a প্লাস b এর হোল স্কয়ার আর মাইনাস এটাকে আমরা লিখতে পারি 3x এর হোল স্কয়ার। এখন দেখা যায় এটা যদি a ধরা হয়, এটা যদি b ধরা হয়, তাহলে a² মাইনাস b², a² মাইনাস b² এর সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এটাই হচ্ছে উত্তর। প্রশ্ন অনুযায়ী 25 নং, ক্রমিক নং অনুযায়ী 5 নম্বরে। একটি আয়তাকার বাড়ির পরিসীমা 44 গজ।
এবং ঘরের দৈর্ঘ্য 36 ফুট। ঘরের প্রস্থ কত? ধরি প্রস্থ সমান এক্স, আর এখানে দেওয়া আছে গজ, আর এখানে দেওয়া আছে ফুট। আমরা জানি 1 গজ সমান 3 ফুট। 1 গজ সমান 3 ফুট। সুতরাং 44 গজ সমান 44 গুণ 3 ফুট সমান 3 4 12, 2 হাতে 1, 3 4 12 রাখ 13, 132 ফুট। আমরা জানি আয়তাকারের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমা হচ্ছে 44। 44 গজের পরিবর্তে আমরা 132 ফুট লিখব। 132 ফুট সমান 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 36 ফুট, 36 যোগ প্রস্থ হচ্ছে এক্স। 2 ইন্টু 36 যোগ এক্স সমান 132। 36 যোগ এক্স সমান, এই 2 আছে গুণ আকারে, এ পাশে আসলে হবে ভাগ। 132 ভাগ 2। 2 ছগুণে 12 থাকে হচ্ছে 1, আবার 2 ছগুণে 12, 66। এক্স সমান 66, আর এখানে এই 36 এ পাশে হবে বিয়োগ 36 সমান 30 ফুট। সুতরাং উত্তর প্রস্থ সমান 30 ফুট। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমার পেজটি লাইক এবং ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।